সকাল সকাল মেঠো রাস্তা ধরে নদীর ধারে হেঁটে যাচ্ছি, কি মজা লাগছে। ওই যে ওইদিকে নদী, ওই দেখুন বন্ধুরা, ওই যে দূরে নদী দেখা যাচ্ছে। আর ওই নদীটা হচ্ছে আমাদের গ্রামের রূপনারায়ণ নদী। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে বানাবো হায়দ্রাবাদি স্টাইলে দম বিরিয়ানি, আর তার সঙ্গে থাকবে দারুণ একটা রায়তা রেসিপি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। সকাল সকাল এসছি কাঁচা ইট আনতে, কাঁচা ইট লাগবে। আর নদীর পাড়ে অনেক ইট ভাটা আছে, তো ওখান থেকে কাঁচা ইট পেয়ে যাব। নদীর পাড় ধরে এই যে ভাটাতে নেমে পড়ছি। রাস্তাটা অনেকটা উঁচু আর ভাটাটা অনেকটা নিচুতে। এই যে এই হচ্ছে ইট ভাটা। সারিবদ্ধভাবে ইটগুলো কত সুন্দর সাজানো আছে দেখুন। এই দেখুন, এই যে ইটগুলো সারিবদ্ধভাবে সাজানো আছে, এই ইটগুলো আমাদের এখানকার রূপনারায়ণ নদীর পিওর পলি মাটি দিয়ে তৈরি। আর এই পলি মাটি বাড়ির উঠান বলুন, রান্নাঘর বলুন, আর মাটির চুলা বলুন, নাতা দিতে খুব ভালো হয়, মানে খুব সুন্দর মসৃণ হয়। তাই মাঝে মাঝে নদীর পাড়ে এসে এই পলি মাটির ইট নিয়ে যাই, ভালো কাজ দেয়। তাই আজকে এসছি পলি মাটির ইট নিয়ে যাব বলে। এই পলি মাটির ইট নিয়ে গিয়ে আগে রান্নাঘর, তারপরে মাটির চুলা ভালো করে নাতা দিয়ে মসৃণ করব, তারপরে আজকে রান্না হবে। এইগুলো তো সব ভালো ইট, এখান থেকে ভাঙা ইট খুঁজে বেড়াচ্ছি। ভালো ইট নিলে হবে না। এই যে একটা ভাঙা ইট দেখতে পেয়েছে, এইটাকেই নেব। এইটা আগুনে পুড়িয়ে লাল হয়ে পাকা ইট তৈরি হয়, তাই ভালোগুলো নিলে হবে না। আর একটা লাগবে, এই যে এই একটা ভাঙা ইট পেয়ে গেছি। এইগুলো কিন্তু বেশ ভারী। এই দুটো ইট হলেই রান্নাঘর, উঠান, উনান সব কিছুই নাতা দেওয়া হয়ে যাবে। তাহলে একদম দেখা হচ্ছে রান্নাঘরে। আপনারা বিরিয়ানির পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মেশিন দিয়ে কিন্তু ইট তৈরি করার মাটিটা রেডি করা হয়। আপনারা তো দেখলেন নদীর ধারের ইটভাটা থেকে কাঁচা মাটি নিয়ে আসা হয়েছিল, সুন্দর করে নাতা দেওয়া হয়েছে, একদম চকচক করছে। উনানটাও নাতা দেওয়া হয়েছে আজকে, এই দেখুন একদম সাদা হয়ে আছে। এবার রান্না করতে বসে পড়েছি হায়দ্রাবাদি স্টাইলে দম বিরিয়ানি করব বলে। এই যে সবাই রেডি, একদম পরিও রেডি হয়ে পড়ছে। হাঁড়ি নিয়ে বলছে পরি দেখো, আমাকে আজকে ফিরেই বসতে দেয়নি। হ্যাঁ রে, এটা তো আমি বিরিয়ানি পাঠ করব। ঘুঁটে তুলে ভর্তি করছিস কেন? কিন্তু আবার ডোগাটা ধরবে, দেখো মাছের চাকা দিয়েছে। লেগ পিস গুলো দে হাঁড়িতে। রান্না হয়ে গেছে, আগেই রান্না হয়ে যাচ্ছে। পরির হাতে রান্না আগে খাবো, তারপরে আমরা রান্না করব। কি করবে রে এটাকে? হায়দ্রাবাদি দম বিরিয়ানির জন্য এখানে আমি 6 পিস লেগ পিস নিয়ে এসেছি চিকেনের। এই দেখুন, আর পাওয়া যায়নি, অনেক অনুরোধ করতে 6টা দিয়েছে। তো তার সঙ্গে আলু তো থাকবে। বড় বড় করে আলু কাটো কাকিমা, নতুন আলু 2টো করবে। হ্যাঁ, বিরিয়ানি তৈরি করার আগে কিছু প্রিপারেশন আছে, সেইগুলো করে নেব। আলু ভাজতে হবে, বেরেস্তা ভাজতে হবে, বিরিয়ানির মশলা ভাজতে হবে, তারপর বিরিয়ানি। দোকান থেকে বিরিয়ানি কিনে খেয়েছি, এত বড় বড় আলু থাকে। হ্যাঁ, যেন আজকে সেরকম ভাবে আলু থাকে। এই দেখো এরকমই তো, হ্যাঁ এই যে বড় বড়। হ্যাঁ ঠিক আছে, তার থেকেও বড় বড়। এই দেখুন বিরিয়ানির গোটা মশলা। আপনারা যদি বাড়িতে বিরিয়ানি মশলা না বানাতে পারেন, এখন মুদিখানা দোকানে এরকম প্যাকেট বিক্রি হয়, পরিমাণগুলো সব দেওয়াই আছে, খালি ভেজে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। এই যে এখানে স্টার ফুল আছে, এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, এই যে জায়ফল, সব কিছুই দেওয়া আছে। এইটাই নিবে। এটা কি হবে? এটা বিরিয়ানি মশলা হবে, এটা দেওয়া যাবে নি। না ধরো 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 ধরো, সরে যাও সরে যাও সরে যাও, যাও যাও যাও, দাদুর কাছে চলে যাও। এবার শুকনো খোলাতে খুব ভালো করে ভেজে নেব। মা একদম জম্পেস করে বিরিয়ানি বানাবে, রেস্টুরেন্টের মতোই সাজাবে দেখি। আমাদের রেস্টুরেন্ট খোলা হয়েছে, আপনারা নিশ্চয়ই সবাই জানেন। তো আমাদের রেস্টুরেন্টের বিরিয়ানি একদম ফেমাস হয়ে গেছে এই 5-6 মাসে।
খুব ভালো হয় খেতে। এই যে গোটা মশলাগুলো সুন্দর কালার হয়ে গেছে, ঢেলে নেব। এই হচ্ছে বিরিয়ানির আসল মশলা। দিদি একবারে মিহি করে গুঁড়ো করবে নি, একটু বিরিয়ানির মশলা খসখসে হয়। হ্যাঁ, আদা ভাঙা। তুমি সেন্ট পাচ্ছো? হ্যাঁ, সবার পেছনে তো বসে আছো। পিছন থেকেই তো কোন দিকে বাতাস হচ্ছে, শর্ট করে বলে দাও দেখি। পারবে ওদিকে বলতে? ওদিকে। বিরিয়ানির আলু তো প্রথমে একটু সেদ্ধ করে নিতে হবে, তাই কড়াতে জল দিয়ে দেবো। আরেকটা তুই যে আগে থেকে রেডি করে দিয়েছিস কেটে। ও তো বেশি খাবে, ওই জন্য বেশি বেশি দিচ্ছে। বিরিয়ানি সবাই চাইবে তাড়াতাড়ি হোক, তাড়াতাড়ি হোক। জল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো। ও দাদু, হ্যাঁ, বল। ওইদিকে কি হচ্ছে বলো তো? ওই পাশে এক ঘরের বাড়ি কীর্তন হচ্ছে, খাওয়া দাওয়া হবে। দাদুর কাছে সবসময় খবর থাকবে। কীর্তন হলে দাদু খবর পেয়ে যায়। আলু সেদ্ধর জন্য প্রথমে হলুদ গুঁড়ো দেব, লবণ। আলুগুলো সেদ্ধ করে নিই। বড়িতে দেখা যায়নি কেন গো দাদু? সে ঠিক আছে। 15 মিনিট ভিজালেই চাল ফুলে যাবে। দেখো বিরিয়ানির মশলা কিন্তু খুব মিহি করে গুঁড়ো করিনি। এই যে দেখো বাপি, এরকম হোক। হ্যাঁ, এবার আদা আর রসুন একসঙ্গে বেটে নেবো। ওমা আলু সিদ্ধ হলো কিনা দেখো গো। আলু সিদ্ধ হতে একটু সময় দিতে হবে তো। আজকে দাদুর থেকে অর্জুনই যেন তাড়াটা বেশি দিচ্ছে। হ্যাঁ, এই দেখুন, আলু কিন্তু প্রায় 80% মতো সেদ্ধ হয়েই গেছে। বিরিয়ানি সবে মাত্র 1% হলো, মানে আলু সেদ্ধ হলো। এবার বেরেস্তা লাগবে, বেরেস্তা ভেজে নেব। বিরিয়ানি তো ধাপে ধাপে করতে হয়। তেল ভালো করে গরম হয়ে গেছে, এবার বেরেস্তা ভেজে নেব। এই দেখুন, ধীরে ধীরে ব্রাউন কালার শুরু হয়ে গেছে। বেরেস্তাটা কিন্তু ঠিকঠাক সময় নামাতে হবে, তা না হলে খুব বেশি লাল করে ভেজে নিলে আবার খেতে তেতো লাগবে, বিরিয়ানি পুরো বেস্বাদ হয়ে যাবে। বেরেস্তা ভাজা হয়ে গেছে। বেরেস্তা ভাজা হয়ে গেল, এই তেলে আলুগুলো ভেজে নেব। ওপর দিয়ে একটু লবণ ছড়িয়ে দেবো, অনেকক্ষণ মুচমুচে থাকবে। এই যে সেদ্ধ করে রাখা আলুগুলো ভালো করে একটু ভেজে নেব। এদিকে আলুগুলো ভালো করে ভাজা হতে হতে চিকেনে মশলা মাখিয়ে নেব। বেরেস্তা দেব, কাঁচা পেঁয়াজ কিন্তু দেব না। এই যে আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, লবণ, বিরিয়ানির স্পেশাল মশলা দিয়ে দেব। আর দেব সর্ষের তেল, সামান্য হলুদ গুঁড়ো দেব। এবার দেব টক দই, লবণ, সব শেষে দেব ধনেপাতা কুচি। এবার সব কিছু একসঙ্গে ভালো করে ম্যারিনেট করে নেব। ও টুকটুকি মা, এই যে মাখাচ্ছে নি, কি হয়েছে? দেখে আমার এখনই লোভ হচ্ছে, ওখাই তুলে নিয়ে আমি খেয়ে নেবো। আমি ভাবলাম তুমি বোধহয় হায়দ্রাবাদ চলে যাবে, এটা না, বলবে। হায়দ্রাবাদ দিয়ে আর কি করবো? হ্যাঁ, এই আর যে। সেখানে যে কি করবো? মশলা মাখানো ওই যে, চিকেনের লেগ হায়, পিস হায়, দেখো। পপি কিচেনে বসে বসে হায়দ্রাবাদের বিরিয়ানি খেয়ে নেবে। সুন্দর করে সব মাখানো হয়ে গেল। এই দেখো দিদি, হয়েছে তো? লাল লাল করে ভেজেছে। হ্যাঁ, তেল তো গরম হয়েই আছে আগে থেকে। ম্যারিনেট করা চিকেন এবার দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে মশলার জলটা পুরোটাই দিয়ে দেবো। এবার কিন্তু চিকেনটা 70%-এর মতো সেদ্ধ করে নেব, ভালো করে কষতে হবে। খানিকক্ষণের জন্য একটু চাপা দিয়ে দেবো।
চিকেন তো মোটামুটি অর্ধেকের মতো সেদ্ধ হয়ে গেছে, এবার জল দিয়ে 70% মতো সেদ্ধ করে নেব। গ্রেভি থেকে ছেঁকে ছেঁকে চিকেনের পিসগুলো তুলে নেব। মাংসটা তো তুলে নিলাম, এবার এই গ্রেভিটা ঢেলে নেব। এই দেখুন বন্ধুরা, এটাকে রগন বলে। দম বিরিয়ানিতে এটা কিন্তু লাগবেই লাগবে। এই যে আজকে এই ডেচকিটায় ভাত রান্না করব বিরিয়ানির। জল, বিরিয়ানির ভাত তৈরি করার জন্য জলেতে কিছু গোটা মশলা দেব। এখানে নিয়েছি শাহমরিচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর জয়িত্রী। সাদা তেল। জল কিন্তু ভালো করে গরম হয়ে গেছে, ধুয়ে রাখা চাল দিয়ে দেব। এদিকে ভাতটা হতে হতে বিরিয়ানির হাঁড়িটা রেডি করে নেব। চাপা দিয়ে দেব, তাড়াতাড়ি হবে। হাঁড়ির মধ্যে প্রথমে ভেজে রাখা আলু আর কষে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেব। সব কিছু একটু ভালো করে সাজিয়ে নেব। বেশ ভালো করে সাজিয়ে নিয়েছি। এবার ওপর দিয়ে প্রথমে বেরেস্তা দিয়ে দেব। বিরিয়ানি মশলা দেব। এবার ধনেপাতা কুচি। এইটা হচ্ছে আলু বোখরা, আমাদের রেস্টুরেন্টে বিরিয়ানিতে দেওয়া হয়। আর এই আলু বোখরা বিরিয়ানিতে দিলে বিরিয়ানির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আলু বোখরা দিয়ে দেব। এই যে রগনটা রাখা আছে, এটা এবার দিয়ে দেব। এই মাখানা দেখে আমি বুঝতে পারছি যে আজকে কি হবে। কেমন সব থেকে লাগবে? সেরা। এই দেখুন সুন্দর করে একদম সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার চাপা দিয়ে রেখে দেবো। ভাতটা 70% হলো কিনা দেখে নেব। লবণ, এই দেখুন বন্ধুরা, মোটামুটি ভাত 70%-এর মতো হয়ে গেছে। এবার তুলে নেব। বড় একটা ছান্তা নিয়েছি, এবার ভাতটা ছেঁকে একদম বিরিয়ানির হাঁড়িতে দিয়ে দেব। দাদু, পপি দেখো একবারে দোকানের মতো পদ্ধতিতে বানাচ্ছে আজকে বিরিয়ানি। তবে খাওয়া যাবে ভালো। এই যে একটু ভালো করে সমান করে চাড়িয়ে নেব। গরম ভাতের ওপর দিয়ে অল্প একটু চিনি ছড়িয়ে দেব। এখানে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর কেশর, দুধ একসঙ্গে মেশানো আছে, ওপর দিয়ে ছড়িয়ে দেব। সব শেষে ওপর দিয়ে বিরিয়ানি মশলা আর একটু ছড়িয়ে দেব। হায়দ্রাবাদি দম বিরিয়ানির পাট একদম রেডি হয়ে গেছে। আর এই যে ডেচকিটাতে জল আছে, এই জলে স্টিম করে নেব। এবার এই হাঁড়িটা ডেচকির ওপরে বসিয়ে দেব। যে কোনো ভারী জিনিস ওপরে চাপিয়ে দিলেই হবে। এই যে নোড়াটা চাপিয়ে দিলাম। এবার কিন্তু জালটা খুব জোর দিতে হবে। এদিকে বিরিয়ানি দম হতে হতে ওদিকে রায়তাটা বানিয়ে ফেলবো। প্রথমেই দেব টক দই। এই যে শসা পেঁয়াজ কোচানো আছে দিয়ে দেব। এবার দেব চিনি, গোলমরিচ গুঁড়ো, লবণ, সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ও দাদু, হ্যাঁ, রায়তাও হয়ে গেল, আর ওদিকে তো বিরিয়ানিও বেশ অনেকক্ষণ ধরে দমে আছে। হয়ে গেল। সেই হাঁড়ি, বড় হাঁড়িটা দেখ একবার। জল ছাড়াই রায়তা হয়ে গেল। জল দিলে না পাতলা হয়ে গেলে রায়তা খেতে ভালো লাগে না। একবার বিরিয়ানির ঢাকনাটা খুলে দেখি কি রকম দম হলো। বাহ, কি সুন্দর দম হয়েছে দেখুন, স্টিম ভেতর থেকে বেরিয়েছে। এবার ওপর দিয়ে ঘি দিয়ে দেব। বিরিয়ানি দম হয়ে গেল, এবার নামিয়ে নেব। দাদু ওটা বাড়াও। ওরে শালা, নে নে নে, হয়ে গেছে। হ্যাঁ, ওই যে, ওই আমাকে দিয়ে দে। জায়গাটা আমি করি। এই বসে পড়ছি, চলে। খুল খুল।
গন্ধটা আগে কেমন গন্ধ? হেবি, এই থালাটা বসে দেবো, সব ভর্তি করে খেলবে। আমি রাইসটা দিয়ে দিই। হায়দ্রাবাদি বিরিয়ানি কিন্তু সবকিছু নিচেতে আছে, ভালো করে মাখাতে হবে, তারপর দিতে হবে। এই যে ওপরে সাদা ভাতগুলো আছে, এইগুলো আগে সরিয়ে নেব এইভাবে। এই দেখুন, এই যে এবার সাদা ভাতের সঙ্গে এই যে গ্রেভির সঙ্গে একটু কম কম করে মাখাবো আর দেব। অর্জুন, এই দেখ কেমন সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে, লেগ পিস। দাদু দে আমাকে। এবার তোমার পালা। লেগ পিস যাচ্ছে দাদু। হ্যাঁ, এই পড়ে গেল ব্যাস সুন্দর দিদি। হায়দ্রাবাদের বিরিয়ানি ও দিদি ধরো। প্রথমে জোরে জোরে করছে বাবা। রায়তা, আলু, বিরিয়ানি। কেমন হয়েছে? ওই দম বিরিয়ানিটা হেভি খেতে লাগছে। ও গরম গরম। হ্যালো বাছাধন, তুই কোথা চিনতে আসছেন? হ্যাঁ এই হাড্ডি খুব ভালো সিদ্ধ হয়েছে। এই যে রায়তা, আলু আর বিরিয়ানি এরকম মেখে খেতে আর কি খুব ভালো লাগে। আজকে সবাই চিকেন লেগ পিস পেয়েছি একটা করে, এই দেখো। চিকেনটা সেদ্ধও হয়েছে ভালো, আর বিরিয়ানিটা একদম ওকে। বিরিয়ানি হেভি বিরিয়ানি হয়েছে রে, খুব ভালো। পপির হাতের বিরিয়ানির স্বাদই আলাদা, সুপার লাগে খেতে। হায়দ্রাবাদ বিরিয়ানি যে এত ভালো লাগবে আমি জানতাম নি। এই এখন খাচ্ছি, বুঝতে পারছি। এই যে তুমি যে বলো তোরা এখন কি বিরিয়ানি চাউমিন এগ রোল খাস, তার থেকে সাদা ভাত ভালো। কেন ভালো লাগে বিরিয়ানি এবার বুঝতে পারছো? ভালোবাসে দাদু, দাদুও ভালোবাসে। বাবা হাড় বের করে ফেললি তো। হায়দ্রাবাদ তো এখনো যাওয়া হয়নি, কিন্তু হায়দ্রাবাদের বিরিয়ানি খাওয়া হয়ে যাচ্ছে পপি কিচেনে বসে। আমার পাতা পুরো পরিষ্কার, আর দাদুরও। আমার যে এখনো আছে অর্জুন, আমি আবার নিয়েছি। আজকের বিরিয়ানিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। কিন্তু আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।